হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো কে কে কোথায় জামাই ষষ্ঠীতে যারা যারা বিয়ে করেছো সবাই শ্বশুর বাড়িতে যাচ্ছে। দিদি বা বোনরা, দিদিরাও যাচ্ছে, বোনরা যদি বিয়ে করেছেন তারাও যাচ্ছে, দাদারাও তো বিয়ে করেছেন তারাও যাচ্ছে, ভাইরা না করলে যাচ্ছে না। তো যাই হোক, আজকে জামাই ষষ্ঠী ব্লগ আমাদের ঘরে তো প্রত্যেকবারই থাকে স্পেশাল, এবারেও স্পেশাল আছে। তো আমি আজ প্রথম থেকে কিছু দেখালাম না, এখন বাজে 2:06 এখন থেকে দেখাচ্ছে। এখন আমাদের জামাইবাবু দিদিভাই এখনও এসে পৌঁছায়নি। তো আমি আমার রান্নাবান্না পুরো কমপ্লিট করে নিয়েছি, পুরোটা তোমাদেরকে দেখাবো। তো ব্লগটা কেউ স্কিপ করো না, আজকে সারাদিনে ব্লগটা নানান রকমের কিছু থাকতে পারে, তোমাদের কেমন লাগে জানাবে, ব্লগটা কেউ স্কিপ করবে না। তো এখনও পুরোটা কমপ্লিট হয়নি, পুরোটা এরকম সাজিয়েছি, দেখো কেমন হয়েছে। তবে জামাই ষষ্ঠীতে বলে না, জামাইদের একটা আলাদা ঘ্যাম থাকে, তো স্বাভাবিক, এটা খুব ভালোই লাগছে, কারণ জামাই বলে কথা। আর জামাই ষষ্ঠীতে জামাই ষষ্ঠী হয়েছে, মেয়ে ষষ্ঠী তো অনেক পরে আমরা এখন দেখতে পাচ্ছি, বৌমা ষষ্ঠী, মেয়ে ষষ্ঠী এগুলো হচ্ছে, কিন্তু জামাই ষষ্ঠীটা মেন, তাই না? তো যাক, এই কারণে তো জামাইবাবু তো আমার বসেই গেছে, আর মা পুরো সাজিয়ে নিয়েছে পুরোটা, কারণ অনেক লেট হয়ে গেছে, তো তাড়াতাড়ি ফোঁটার কাজটা শেষ করবে এই কারণে। তো এইটা নিয়ে একটা হাসাহাসি হয়েছে, কারণ বাবা ঘুমসিটা যে নিচ্ছিল ছোট হয়ে গেছে। তো তারপরে মা এই যেটা হয় তো ওটাই শুরু করলো। প্রথমে আশীর্বাদের পর্ব টর্বগুলো একটু মিটিয়ে নিচ্ছে তাড়াতাড়ি করে। তো ব্লগটা দেখো, কেউ স্কিপ করো না। তো এরপর খেতে দিয়ে দিয়েছি, আর অনেকটা দেরি হয়ে গেছিলো, আগেই বলেছি তোমাদেরকে। তো সেই কারণে ব্লগটা ঠিকঠাকভাবে আর এই খাওয়ারটা আমি করতে পারিনি, কারণ ব্যস্ত ছিলাম। তো কি কি করেছি তোমরা দেখে নাও। তো এটা আশা করি বুঝতে পারবে তোমরা, আর স্পেশালভাবে বললাম না কী কী করেছি। তো পুরোটা সাজানো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে। ওরা পুরো সবাই খেতে ব্যস্ত, সবারই খিদে লেগে গেছিলো, তাই ওরা সবাই খেতে ব্যস্ত। তো এখানে ওদের জামাই ষষ্ঠী পর্বটা শেষ। তো হ্যাঁ, আমরা বাবার বাড়ি চলে এসেছি। হ্যাঁ, আর কে এসছে? এ হচ্ছে আমার বান্ধবীর বর আর শেফালি, আমার বান্ধবী, এরা সবাই এসছে, আর ছেলে দেখো। তো ওদেরও একটা জামাই ষষ্ঠী পর্ব এখানে হয়, কারণ আমার হাজব্যান্ডের হচ্ছে এটা। তো বোন চারিদিকে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছে। অনেকটা দেরি করে এখানেও এসেছি, কারণ অনেক সন্ধ্যা হয়ে গেছিলো, কারণ দিদিভাইরা এসেছিলো, তারা বাড়ি গেল, আমি ফ্রেশ হলাম, কাজ শেষ করলাম, অনেক দেরি করে আমরা বেরিয়েছি। তো এখন বাজে আর 8টা। তো এখানে জামা ষষ্ঠী পর্বটা এখানে চলছে এখনো। বাঁধিতে নেই তোরও হবে বাবা, তোরও জামা ষষ্ঠী হবে। তো এদিকে সরাই, তোর কাছে পারলে কি খাবি? জল খাবি? দেখো তাকে গ্লাসটা ধরিয়ে দাও না, একটু জল খাবে বলছে। আচ্ছা বাবার কাছে যা, বাবা দিদি, দাঁড়া দাঁড়া, বাবা ফোটোটা নিয়ে হাই তো মা দাঁড়িয়েছে, গা হচ্ছে রে, আরে করে রে তো, করে রে দাঁড়া।
জল খাবি? তুই জল খাবি? ওই যে বাবা দিবি, দাঁড়া গ্লাসে দিবি, এটাতে থাক। পড়িয়েছি দেখলি সেটি খাটে। একটু আগে দই খাবেলেও ভালো। দই খাবেলেও ভালো, দই লাগবে। হ্যাঁ সেটা যেটা পরে সেটা না না, আমি বলছি অন্য কথা। এটা ইউটিউবে দেখেছিলাম, অন্য একটা জামা ষষ্ঠী বলে ভিডিও। তাহলে শাশুড়ি মাকে কল দিয়ে আসতে সেটা। বিয়ার বিস্কি রাম কি চাই তোমার? এই তো আমাকে তো আমি খাবাই, আমি খাইলে বলে তোমার জামাই ষষ্ঠী হয়ে যায়। তুই কি ঠিক করেছিস? পিঙ্কি খাইলা বলি জামাই ষষ্ঠী হয় না। সব ফল খাবে, একটু খাবি দিলে সরিয়ালা সব ফল যদি আমার জামাই। তাকে জলটা খাওয়াও না, বাবুকে ডাকো, সে জল খাবে। বলে জল খাবি চলে জল খাবি চলে বাবার কাছে যা। আচ্ছা বাবা, কার জন্য জামাই ষষ্ঠী হয় রে? কার জন্য জামাই ষষ্ঠী হয় রে? শালি খাইলা বলে কি তোমার জামাই ষষ্ঠী হয় রে? দূর থেকে প্রশংসা নিচ্ছিল, জোর করে প্রশংসা। এরকম এই প্রশংসা শুনতে বরাবরই ভালো লাগে। আমার ইউটিউব ফ্যামিলিকে কি কইবো আগে কও, তারপরে খাও। তোমরা একটু প্রশংসা করে দাও, নাহলে আবার রেগে যাবে। সকালবেলা তোর বাবার ষষ্ঠী হয়ে গেছে। খেলি দিবে না বাবা তুমি খাওনি, তোমার জ্বর আছে শোনো না। এবার ছড়িয়া সেখানে কই তুই যাকে যাকে কর। পায়ে এবার ভালো হয়নি। যে 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 কোনটা তাকে ওই জন্য রেখে দিলাম, খেলাম না। সে যাচ্ছি যাচ্ছি প্রশংসা না এখন পায়েস একটু ভালো। জলটা খাও, জলটাও তো আমি আনছি। এখানে শুধু কইবো কি? জলটাও তো আমি আনছি, জলটা তো ঠিক আছে। তুমি আনছো ঠিক আছে, জলটা তো তুমি আর তৈরি করে এটা প্রকৃতির জল, এমনিতেই ও ঠিক আছে। জলটা নাই নিলে প্রকৃতি আর খাই আর জলও খাই। আগে আপনারা কি বলতে চান? এ দেখো আমার দুটা জামাই, আর একটা আমার জামাই আছে বাট আসে না, কর্মরত ব্যস্ত। এ হচ্ছে আমার দাদা আর এই হচ্ছে আমার দিদি। সে খাইতে ব্যস্ত, জানো এই বছর আমি খাইনি। সকালে 3টা লাগছে না, ওই জন্য সে খাইয়ে আনন্দে। ঠিক আছে নি এটা কথা ঝিকে মনে হয় না, ঝিকে দে এদিকে আমার ফোন দে। রাতে আর ব্লগটাকেও কন্টিনিউ করিনি। আর দুপুরে তারপরের দিন দুপুরের মেনুটা কী কী ছিল তোমাদেরকে শেয়ার করলাম। আর একটু তাড়াতাড়ি করে শেয়ার করছি কারণ একটা জায়গায় যাওয়ার প্ল্যান হয়েছে, সেই ব্লগটাও দেখতে পাবে তোমরা। তো আজকে যতটা হয়েছে পার্ট 1-এ তোমাদের দেখিয়ে দিলাম কী কী রান্না হয়েছে। আশা করি তোমরা সবাই বুঝতেও পেরেছো কী কী রান্না। তো সেটা আর আলাদা করে কিছু বললাম না তোমাদেরকে। আর দুপুরের মেনু যেহেতু হয়ে গেছে আর আমরা পুরোটাই দেখালাম না কারণ খুব ব্যস্ত ছিলাম। আর দেখো ওরা খেতে বসে গেছে, খিদেও খুব লাগছিল। তো চিকেন হয়েছিল, মাছ ভাজা ছিল। তো আমিও তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। আর খেয়ে নিয়ে তারপরে কোথায় যাচ্ছি সেটা দেখতে গেলে পুরো ব্লগটা দেখবে। পার্ট 2 খুব তাড়াতাড়ি আসছে, তার জন্য ব্লগটা দেখতে থাকো। বাই বাই।